আসসালামু আলাইকুম। আজকে মাননিনের একটা অঙ্ক যেটা সিলেট বোর্ড 2025 সালে আসছে। তো এখানে প্লাসের মানও আছে, মাইনাসের মানও আছে। বলতেছে এই মানটা কত হবে। তো এই মানটা যদি আমরা বের করতে চাই, আমাদের প্লাসের মান মাইনাসের মান দেওয়াই আছে। যদি প্লাস কি বা মাইনাসের মান যদি না বের করা থাকতো তাহলে একটু অঙ্কটা আরও বড় হতো। যেহেতু আমাদের প্লাস আর মাইনাসের মান দেওয়াই আছে, সুতরাং আর অঙ্কটা বেশি বড় হবে না। এই অঙ্কটা আমরা একটু দেখব। তো এখানে যদি আমরা কমন নিয়ে নিই, এটার থেকে এম স্কোয়ার কমন, এখান থেকে এন স্কোয়ার কমন, তাহলে কমন হলে এটা কি হয়ে যাবে এম স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এন স্কোয়ার। তো এখানে আমাদের ভিন্নভাবে মান বের করলেও হবে, আবার মান না বের করে সূত্র ফেলালেও হবে। তো এখানে আমরা 4ab, এখানে আছে এম স্কোয়ার এন স্কোয়ার, মানে এম স্কোয়ার এন স্কোয়ার এইটা সমান যদি আমরা এম এন তার উপরে যদি স্কোয়ার দিই, এটাও যা আসে সেটাও তাই আসে। তো এখানে আমরা 4ab করে নিলাম, আর এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আমরা করে নিলাম। তো এখানে দেখে যাচ্ছে 4-এর উপর স্কোয়ার মানে কত 16, আর এখানে কত 2, 16 দুগুণে 32। এই 32 সংখ্যাটা আমরা কি এর সাথে গুণ করে ফেলছি, কিন্তু আমাদের এখানে মান দেওয়া নাই। এই কারণে আমরা কি করব, এখানে ভাগ দিয়ে দিব। তাহলে আমাদের কি মানের সমতা চলে আসবে, মানের সমতা চলে আসবে। 32 আমরা গুণ করছি, এখানে আমরা কি করে দিলাম ভাগ করে দিলাম। তাহলে এরপরে এখন যদি আমরা হিসাব করি, এখানে 1/32 যেটা সেটা আমরা কি করব রেখে দিব। এটা কি 4ab, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে স্কোয়ার আছে এখানে কি স্কোয়ারটা বসায় দেব। আর এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সবসময় আমরা মনে রাখবো 4ab এর সময় এখানে মাইনাস হবে, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সময় এখানে কি হয়ে যাবে প্লাস হবে। সূত্র কিন্তু একই, দেখি আমরা খেয়াল করে, এখানেও যায় এখানেও তাই, এখানেও যায় এখানেও তাই, শুধুমাত্র কি 4ab এর সময় এখানে মাইনাস, আর 2 ইন্টুর সময় এখানে কি প্লাস। এটা একটু ভুল হয়ে যাবে, ভুল হয়ে যায় আমাদের। তো আমরা একটু মনে রাখবো এবির সময় সবসময় মাইনাস, আর অন্যটার সময় কি হয়ে যাবে প্লাস। তো এখানে 1/32 ইন্টু এতটুকুর মান কত আছে আমাদের √11, তাহলে √11 তার উপরে হবে স্কোয়ার মাইনাস √5 তার উপরে হবে স্কোয়ার, তারপরে এখানে হোল স্কোয়ার গুণ এখানেও √11 তার উপরে স্কোয়ার প্লাস √5 তার উপরে স্কোয়ার। তাহলে মান বসানো আমাদের শেষ। এখানে 1/32 গুণ স্কোয়ার আর রুট কী হয়ে যায়, স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে 11 মাইনাস এখানে কত 5 ইন্টু এখানে 11 প্লাস কত 5। এই যে এই জায়গাতে এখন আসার পর এই যে এখানে যে স্কোয়ার আছে আমাদের, এটাই কি মনে ভুলে যায় আমরা, তাহলে এখানে কী হবে স্কোয়ার হবে, এটা বাদ করে যায়, এই জন্য আমি পরে দিলাম ভালো করে এটা যেন মনে থাকে। তাহলে এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করি কত আসতেছে 6 আসতেছে, 6-এর উপর স্কোয়ার মানে কত 36, আর এখানে যোগ করলে কত আসতেছে 16 আসতেছে। তো 16 দিয়ে যদি 32 কাটি 2, 2 দিয়ে যদি 36 কাটি তাহলে হবে 18, এটা হবে কি অ্যান্সার। তো এই জায়গাতে আসে আমাদের কি ঝামেলা হয়ে যায়। আমি সূত্র ফেলানোর জন্য এখানে কি করছি 32টা আমরা গুণ করে দিয়েছি, এই জন্য ভাগ করছি। কেউ যদি এই নিয়মে অঙ্ক আছে এম এন এর মান বের করে যদি করতে চায় তাহলেও হবে। তো যে কোনো নিয়মে করলেই অঙ্কটা হয়ে যাবে। আমার কাছে এই নিয়মটা অনেক সহজ লাগছে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। সকলকেই ধন্যবাদ।